শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করা শেখাবো। উৎপাদন ব্যয় বিবরণীতে আজকে আমি তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দেওয়া শেখাবো। মুখ্য ব্যয় নির্ণয় করো, প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো, প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। আমি এগুলো একটা চার্টের মাধ্যমে করতে হয়, সবগুলো একটা চার্টের মধ্যে, যেমন মুখ্য ব্যয় নির্ণয় করা একটা চার্টের মধ্যে করতে হয়। চার্টটা আমি দেখাইতেছি। মুখ্য ব্যয় নির্ণয়। মুখ্য ব্যয় নির্ণয়ের প্রথম আসবে কাঁচামাল ক্রয়। প্রথম আসবে কাঁচামাল ক্রয়। আমরা অনুমান দিয়ে একটা টাকা ধরবো, কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় ধরলাম 70,000 টাকা। কাঁচামাল ক্রয়ের সাথে যোগ করতে হবে যে এই কাঁচামালটা আনতে গিয়ে আমরা যে টাকাটা ব্যয় করছি, পরিবহন বাবদ ব্যয় করছি, এটা আসবে। ছাপার কালি ক্রয়, যেমন ছাপার আমরা এখানে ডায়েরি তৈরি করতেছি। মনে করো 5,500টি ডায়েরি, 5,500টি ডায়েরি তৈরি করব। 5,500টি ডায়েরি তৈরি করব। এই 5,000 ডায়েরিটি তৈরি করতে আমাদের প্রথম কাঁচামাল আনতি 75,000 টাকা, 70,000 টাকার। তারপর ছাপার কালি ক্রয়, ডায়েরি তৈরি করতে ছাপার কালি ক্রয় করতে হয়, এটা ধরলাম 25,000 টাকা। এখন আমাদের হইল 95,000 টাকা। এই 95 টাকা হবে নিট ক্রয় মূল্য। নিট ক্রয় মূল্য, নিট ক্রয় মূল্যের সাথে যোগ হবে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি সরাসরি যে মজুরিটা আমরা খরচ করি তাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। যেমন কাঁচামাল ক্রয় করতে গেলে গাড়ি টাড়ি ভাড়া লাগতে পারে, এটা হলো সরাসরি ক্রয় করার ব্যয়, ক্রয় ব্যয়। এই জন্য এটা বলা হয় প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি ধরি 12,500 টাকা। তাহলে এখানে হইতেছে আমাদের 1,07,500 টাকা। এই 1,07,500 টাকা হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় নির্ণয় আমরা বুঝতে পারলাম। মুখ্য ব্যয় হলো প্রথমে কাঁচামাল ক্রয় আসবে, ছাপার কালি ক্রয় আসবে, যদি ক্রয় করতে গিয়ে আরও ক্রয় করা হয় এগুলো আসবে। এগুলো হলো মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ মজুরি আছে, যেমন কুলি ভাড়া, জাহাজ ভাড়া, ট্রেন ভাড়া, এগুলি যা আছে সব প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি যোগ করলে হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় পর্যন্ত ক নাম্বার শেষ, এখন খ নাম্বার। খ নম্বরে আমাদের প্রশ্ন ছিল যে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয়। আমরা প্রথমেই বলছি আমরা ডায়েরি তৈরি করতেছি 5,500টি। 5,500টি ডায়েরি তৈরি করতেছি। এখন 5,500টা ডায়েরির উৎপাদন ব্যয় আমার বাই করতে হবে। তারপর 5,500টি ডায়েরির উৎপাদন ব্যয়কে 5,500 দিয়ে ভাগ করলে একটি ডায়েরির উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করতে পারবো। উৎপাদন ব্যয় বিবরণী সরাসরি করতে পারি অথবা আমরা ঘর করতে পারি। যদি ঘর করি তাহলে এইভাবে আমাদের প্রথমে 3টা টান দিতে হবে। এইদিকে টাকার ঘর, এইদিকে বিবরণ।
টাকা টাকা। প্রথমে আসবে আমরা সব খরচগুলো আসবে, যেমন প্রথমে আমরা করে আসছি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় খরচটা আসবে, মুখ্য ব্যয় আমরা পাইছি 1,07,500 টাকা। 1,07,500 মুখ্য ব্যয়। 1,07,500 এই মুখ্য ব্যয়টা পাইছি আমরা ক নাম্বার থেকে। এখন আসবে আমরা কারখানার উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, কারণ আমরা যখন মালগুলা নিয়ে যাব, কোনো কিছু উৎপাদন করতে গেলে কারখানার প্রয়োজন হয়। কারখানায় যে খরচগুলো হয় সেগুলো বলা হয় কারখানা ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। এখন আমরা কারখানা উপরিব্যয় আমরা কি করছি এই অঙ্কের মধ্যে দেওয়া আছে। অঙ্কটা আমি তুলি নাই, কারণ অঙ্কটা বোর্ডে তুলতে গেলে অনেক বড়, এই জন্য আমি বই থেকে অঙ্কটা দেখে দেখে তোমাদেরকে করাচ্ছি। কারখানা উপরিব্যয় প্রথমে আসবে সুতা ক্রয়। যেমন ডায়েরি তৈরি করতে সুতা লাগে, সুতা ক্রয়। সুতা ক্রয় ধরলাম 5,000 টাকা। এখন আসবে কারখানার ভাড়া। কারখানা যখন একটা নিতে চাই, নিজের জায়গা না থাকলে অনেক সময় কারখানা আমরা ভাড়া নিই, সেই জন্য আমরা কারখানার ভাড়া দিতে হয়। কারখানার ভাড়া 10,000 টাকা। কারখানার ভাড়া হলো 10,000 টাকা। কারখানায় আরও অনেক আছে, কারখানায় শ্রমিকের মজুরি, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার গ্যাসের বিল। যেমন কারখানার বিদ্যুৎ বিল, এটা হলো কারখানার বিদ্যুৎ বিল। অফিসের বিদ্যুৎ বিল আবার আলাদা, অফিসের বিদ্যুৎ বিল এখানে আসবে না। কারখানার বিদ্যুৎ বিল হবে 3,500 টাকা। তাহলে কত টাকা হইতেছে এখানে? 500 টাকা। $18,500 টাকা। এখন যদি আমি যোগ করি উপরের সাথে 0 1,25,000 টাকা। 1,26,000 টাকা। এই 1,26,000 টাকা হবে পণ্যের ব্যয়, কারখানা ব্যয় বা পণ্যের ব্যয়, কারখানা ব্যয়। এত টাকা কারখানার মধ্যে আমার এই পর্যন্ত শুধু কারখানায় এসে আমার ব্যয় হয়েছে 1,26,000 টাকা। 1,26,000 টাকা কোন টাকার মধ্যে ব্যয় হয়েছে? 5,500টা ডায়েরির জন্য। যদি 5,500টা, আমার প্রশ্ন ছিল প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত? প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত? যদি 5,500টি ডায়েরির ব্যয় 1,26,000 টাকা, 1,26,000 টাকা। সুতরাং একটি ডায়েরির ব্যয় 5,500 ভাগ 1,26,000 টাকা। যদি আমি এটা ক্যালকুলেটারে এই ভাগটা করে নেবা, এই ক্যালকুলেটারে ভাগটা করলে আসবে 22.91, 22.91 টাকা, অর্থাৎ 23 টাকা প্রায়। অর্থাৎ দশমিকের পরে যদি 50-এর বেশি হয় তাহলে আমরা এটা আর 22 টাকা রাখবো না, 23 টাকা ধরে নেব। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় 23 টাকা। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর গেল। খ নম্বর প্রশ্নের উত্তর আমরা পাইলাম যে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় 23 টাকা। গ নম্বরে আমরা বলছিলাম যে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এই যে ডায়েরি তৈরি করছি বিভিন্ন মালটা লাইনে, এখন আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে? প্রতিটি ডায়েরির আমাদের কারখানা ব্যয় হয়েছে 23 টাকা। কারখানা ব্যয়ের পরে আরও ব্যয় আছে অফিস ব্যয়,
কারখানা থেকে মালগুলো আমরা অফিসে নেই, অফিসে নেওয়ার পর সেখানে আবার এগুলা বিক্রির জন্য আমাদের বিক্রয় কর্মীর বেতন, বিক্রয়ের জন্য অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ বিল এগুলো থাকে। এখন আমরা গ নাম্বারটা যাব। গ নাম্বারে আমরা বাই করব লাভ বা ক্ষতি নির্ণয়। লাভ বা ক্ষতি নির্ণয়। আবার আমরা একটা ঘর করতেছি, এখন খ নাম্বারে আমরা পাইছি যে প্রত্যক্ষ দরপত্র মূল্য বইয়ে দেওয়া আছে, অঙ্কটাতে দরপত্র মূল্য দেওয়া আছে। দরপত্র মূল্য হইল প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য 35 টাকা। যদি প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য 35 টাকা হয় তাহলে 5500টা ডায়েরির দরপত্র মূল্য হবে 35 গুণ 5500, অর্থাৎ দরপত্র উদ্বৃত্ত মূল্য, দরপত্র উদ্বৃত্ত মূল্য হবে 35 টাকা করে, অর্থাৎ 5500টা ডায়েরি। তাহলে কত টাকা আসতেছে, গুণ করলে কত টাকা হয়? 1,92,500 টাকা। 1,92,500 টাকা। এর থেকে বাদ যাবে উৎপাদন ব্যয়। বাদ উৎপাদন ব্যয়। উৎপাদনে আমরা ব্যয় করছি কত টাকা? এর আগের অঙ্কে আমরা উৎপাদন ব্যয় দিছি। উৎপাদন ব্যয় আমরা ব্যয় করছি 1,26,000 টাকা। 1,26,000 টাকা। 1,26,000 টাকা যদি আমরা উৎপাদনে ব্যয় করি তাহলে আমাদের হাতে আছে কত টাকা? 566,500 টাকা। অর্থাৎ এই পর্যন্ত আমাদের হাতে আছে 66,500 টাকা। এখন আমরা প্রশাসনিক ও অফিস উপরি ব্যয় অথবা প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় হলো অফিসে আমরা কি কি কাজ করব, অফিসের ভাড়া, বিদ্যুৎ ভাড়া আগে বলছি। প্রশাসনিক ব্যয় আছে অফিস ভাড়া 12,000 টাকা। অফিস ভাড়া 12,000 টাকা। অফিস ভাড়া 12,000 টাকা। আপ্যায়ন খরচ, বিভিন্ন লোকটুক আসে, অনেক সময় আমরা আপ্যায়ন করি, চা নাস্তা খাওয়াই, এইভাবে আপ্যায়ন খরচ ছিল 1500 টাকা। আপ্যায়ন খরচ ছাড়াও আরও অনেক খরচ থাকতে পারে, যে আপ্যায়ন বিদ্যুৎ, অফিসের বিদ্যুৎ বিল, অফিসের গ্যাস বিল, তারপর বিল আদায় খরচ। আমরা টাকাটা উপরে নিয়ে যাই, নিচে আমাদের জায়গা হইতেছে না। বিল আদায় খরচ। বিল আদায় খরচ হবে
1,92,500 টাকা। 1,92,500 ইন্টু 2%, 1,92,502 টাকার 2% 3,850 টাকা। 3,850 টাকা, 3,850 টাকা। আর আগে আমরা ধরছিলাম কিন্তু 12,000 টাকা বিদ্যুৎ বিল, অফিস খরচ, আপ্যায়ন খরচ 1,500 টাকা। এখন এই তিনটা যোগ করলে হবে 17,350 টাকা। 50 টাকা $17,350 টাকা নিট। এখন এই টাকাটা বাদ দিলে, এখন যদি খরচ থেকে, আমাদের সমস্ত খরচ থেকে যদি এই টাকাটা বাদ দিই তাহলে কত টাকা থাকতেছে? $49,150। এই টাকাটা হচ্ছে আমাদের নিট লাভ। 49,150 টাকা হবে নিট লাভ। এখন প্রতিটি ডায়েরির লাভ, আমরা এখানে হচ্ছে প্রতিটি ডায়েরির লাভ গতি নির্ণয়। প্রতিটা ডায়েরি যদি আমাদের 5,500 টাকা ডায়েরিতে লাভ হয় 49,150 টাকা, তাহলে 5,500টা ডায়েরিতে লাভ হবে 49,150 টাকাকে 5,500 দিয়ে ভাগ করলে আমরা পাবো। সুতরাং প্রতিটি ডায়েরির লাভ 5,500 ভাগ করব 49,150। $50 এই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি আনসারটা দিয়ে দিতেছি। লাভ হবে 8 টাকা 94 পয়সা। এত টাকা, অর্থাৎ প্রায় 9 টাকা। প্রায় এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। এসএসসি পরীক্ষায় উৎপাদন ব্যয় বিবরণী আসবে, অবশ্যই আসবে। একটা অঙ্ক আসবে, ক্লাস 9, 10 দুই ক্লাসে এটা করানো হয়েছে। তোমরা এটা ভালোভাবে করবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর বাকি ক্লাসগুলো আমি দিব পরে, একটার পর একটা ক্লাস দিতেছি। আমি এর আগে ক্লাস দিছি। আর আমাদের আনন্দময় স্কুলের সকল শিক্ষক ক্লাসগুলো দিতেছে। তোমরা কিন্তু অনলাইনে ক্লাসগুলো দেখবে, এতে তোমাদের অনেক উপকার হবে। আর আজকের মতো এখানে শেষ।